এই ভিডিওতে আমি কথা বলবো কোন 5টা জিনিস আপনারা যদি খেয়াল রাখেন তখন আপনার ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপের দেশগুলোতে আপনার ভিজিট ভিসা গ্রান্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে প্রথম যেই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল টাইজ। আপনার অ্যাপ্লিকেশানে অবশ্যই আপনার প্রেজেন্ট করতে হবে যে আপনি বাংলাদেশে ফাইন্যান্সিয়ালি খুবই সলভেন্ট একজন মানুষ, আপনার যথেষ্ট পরিমাণ সলভেন্সি রয়েছে। এই ভিজিটটা আপনি খুব ইজিলি আপনি স্পন্সর করতে পারবেন এবং আপনি খুব সহজেই এই ভিজিট ভিসার যে কস্টটা আসবে এটা খুব সহজেই আপনি বিয়ার করতে পারবেন। এটা আপনার জন্য একটা বার্ডেন হবে না। আপনার পুরো অ্যাপ্লিকেশনে যদি আপনার ফাইন্যান্সিয়াল টাইসটা আপনি ভালোভাবে রিফ্লেক্ট না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিজিট ভিসা রিফিউজ হওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা রয়েছে। 2 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার ফ্যামিলিয়াল টাইজ। আপনার বাংলাদেশে আপনার যে ফ্যামিলি মেম্বাররা রয়েছে বা আপনার যে ফ্যামিলি কানেকশনটা রয়েছে সেটা আপনার খুব সুন্দরভাবে আপনার ভিজিট ভিসা অ্যাপ্লিকেশানে রিফ্লেক্ট করতে হবে। অর্থাৎ আপনার মা বাবা বা আপনার আপনি যদি একা ভিজিট করেন সেক্ষেত্রে আপনার ছেলে মেয়ে তারা যদি থেকে যায় বাংলাদেশে, সেই জিনিসগুলো আপনার খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে যাতে তাদের যে ডিসিশন মেকারের কাছে আপনার অ্যাপ্লিকেশনটা পড়বে তার কাছে যেন মনে হয় যে না, ওনার বাংলাদেশে ফ্যামিলি এঙ্গেজমেন্ট রয়েছে, উনি ওনার শর্ট ভিসা ভিজিট শেষ করে উনি আবার দেশে ফেরত যাবেন। আচ্ছা, 3 নম্বর যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার সোশ্যাল যে কানেকশন বা সোশ্যাল যে এঙ্গেজমেন্ট। আমরা বাংলাদেশে প্রচুর সোশ্যালাইজ করি, আমাদের বিভিন্ন ধরনের সংগঠনের সাথে আমাদের কানেকশন থাকে, আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই। এই জিনিসগুলো আপনি সুন্দরভাবে যদি আপনার অ্যাপ্লিকেশনে প্রেজেন্ট করতে পারেন, আপনার ভিজিট ভিসা অ্যাকসেপ্ট হওয়ার যথেষ্ট পরিমাণ চান্সেস রয়েছে। আচ্ছা, এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনার ইন্টেনশন টু রিটার্ন। আপনার অ্যাপ্লিকেশানে কিন্তু আপনার ইমপ্লাইডলি আপনার কেস ওয়ার্কারকে বোঝাতে হবে যে আপনার ইন্টেনশন টু রিটার্ন রয়েছে। আপনার ইন্টেনশন টু রিটার্ন যদি আপনার অ্যাপ্লিকেশানে আপনি ভালোভাবে তুলে ধরতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা অ্যাকসেপ্ট নাও হতে পারে। এবং আরেকটা বাংলাদেশের সবচেয়ে কমন যে জিনিস সেটা হচ্ছে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন। অর্থাৎ আপনি আপনার বিজনেস এবং আপনার প্রফেশন যেটা ডিক্লেয়ার করেছেন সেটার সাথে যদি কোনো কিছু কনফ্লিক্ট করে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে কোনো একটা ট্রানজ্যাকশন যদি কনফ্লিক্ট করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা চেষ্টা করবেন আপনাদের যেই প্রফেশন, আপনার যে বিজনেস সেটার সাথে যেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের সামঞ্জস্যতা থাকে। এবং লাস্টলি আপনার রিলেভেন্ট যেই ডকুমেন্টগুলো, আপনার যেই অ্যাপ্লিকেশনে আপনি যা যা ডিক্লেয়ার করেছেন চেষ্টা করবেন প্রত্যেকটা আপনার ঘটনার, আপনার প্রত্যেকটা আপনার প্রফেশন, আপনার ফ্যামিলি, আপনার যত কিছু আছে সব কিছুর রিলেভেন্ট এবং সাপোর্টিভ ডকুমেন্টসগুলো আপনারা খুব সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে যেন আপনি আপলোড করতে পারেন। এবং লাস্টলি আপনারা কোনো প্রতারকের কাছে যাবেন না, প্রতারিত হবেন না। ধন্যবাদ।